যেসব পুরুষ বিয়ের পর বউকে বলে তোরে তো শুয়ে ফেলছি, তোকে তো আমি স্পর্শ করে ফেলছি, তোর সাথে তো আমার ফিজিক্যাল হয়ে গেছে, তুই আমার এক বাচ্চার মা, তোর তো বাচ্চা হয়ে গেছে, তোর আর কোনো দাম আছে, তোর বডি ফিগার নষ্ট হয়ে গেছে, তুই তো একদম পচা মাল, এখন তো পয়সা গেছিস, তোর আর কোনো দামই নেই, তুই ভাবতেছিস আমার কাছ থেকে গেলে তোরে অন্য কেউ বিয়ে করবো। এই যে বিয়ের পরে তুমি যে বেরি লোকরে শুয়ে দিলে, ফিজিক্যাল করলে, বাচ্চার মা বানাই দিলে, তারপরে তুমি তাকে মূল্যহীন করে দিলে, পচা মাল বানিয়ে দিলে, এই কথাগুলো বলতে তোমার মুখে আটকাইতেছে না। তুমি কি ভাবতেছো তোমার কাছে ঠাই হয়েছে বলে আর অন্য কোথাও ঠাই হবে না তার, আর কেউ তাকে বিয়ে করতে চাইবে না, তাকে নিয়ে কেউ সংসার করতে চাইবে না? তুমি এমনটা ভাবতেছো? এমনটা ভাইবো না, এমনটা কিন্তু হবেও না। এই যে তুমি এমনটা ভাবো বলে তুমি কি করো, বউয়ের উপর অত্যাচার করো, নির্যাতন করো, যখন খুশি তখন তারে পিটাও, বিয়োজ্জতি করো মানুষের সামনে। আচ্ছা বলুন তো, আমাদের সমাজে কয়টা বেড়া লোক নির্যাতিত হয়? বেড়া লোকের নির্যাতনের কথা কিন্তু আমরা শুনি না, তবে শুনি নারী নির্যাতনের কথা। বেডি মহিলা মানুষদের 100%-এর মধ্যে প্রায় 90% বেডিরে কিন্তু নির্যাতন করা হয়, আর এই নির্যাতন হয় পুরুষের হাতেই। এই যে নির্যাতন হয় কি কারণে হয়, সেটা হচ্ছে মদ খাওয়া, গাঁজা খাওয়া, নেশা করা। আরেকটা যেটা বিগ প্রবলেম, বড় সমস্যা, সেটা হচ্ছে পরকীয়া। এখন তো প্রত্যেকটা ঘরে ঘরে পরকীয়া বেড়ে গেছে। পুরুষটা ঘরে বউ বাচ্চা রেখে তার পরনারী ভাল লাগে, তার শুধু নিজের ঘরের নারীটাকে ভাল লাগে না, তার যেটা বাচ্চা আছে সেটাও তার মাথায় থাকে না, কিন্তু তার ভাল লাগে পরের বেডিরে, পরের বউকে ভাল লাগে। যখন সে পরকীয়া করে, গাঁজা খায়, মদ খায়, বউকে শিখাই দেয় যে তুমি যাও গাঁজা খাও, মদ খাও, তুমি পরকীয়া করো, আমার ঘরে বউ বাচ্চা রেখে তুমি আবার অন্য কথা হচ্ছে পরকীয়া করে বেড়াও। কে বউকে এগুলো শিখাই দেয় তোমারে? বউ যখন এগুলো শেখায় না, তাহলে তুমি বউয়ের উপরে কেন অত্যাচার করো, বউরে কেন পিটাও? তোমার লজ্জা করে না? তুমি যে এই যে পরকীয়া করে বেড়াইতেছো, এই দোষ কি মহিলার? তুমি যে গাঁজা খাইতেছো, এই দোষ কি মহিলার? আচ্ছা, এই বেডির কি জীবন নাই? এই বেডির কি হচ্ছে ফিউচার নাই? সে যে তার বাচ্চা আছে, তার একটা যে জীবন আছে, সে কি তার জীবনের সিকিউরিটি নেবে না? সে তার জীবনের নিরাপত্তা কি নেবে না? অবশ্যই বেডি তার বাচ্চার নিরাপত্তা নেবে, অবশ্যই সে তার নিজের নিরাপত্তা নেবে। তুমি নষ্টামি করবে অফিসের কলিগদের সাথে, শুধু অফিসে বৈশা বৈশা তাদের সাথে দেখা হয় না, কথা বলা হয় না। যখন তুমি বাসায় আসবে তখন কি করবা? বাসায় এসে যখন ফোনে কথা বলা বলি করবা, ফোনে কল আসলে তুমি ব্যালকনিতে চলে যাবা, বাথরুমে চলে যাবা, লেপ কাঁথা মুড়ি দিয়ে কি করো, তুমি SMS করবা। কেন তুমি মনে করতেছো বউ কোনো কিছুই দেখে না? তুমি এমনটা ভাবতেছো, কিন্তু বউয়ের নজর সব জায়গায় থাকে। তুমি যে আকাম করতেছো, আকাম কুকাম করতেছো, বউয়ের নজর তোমার উপরে আছে, কিন্তু তুমি ভাবতেছো আমার বউ তো বোকা শোকা, আমার বউ কোনো কিছুই জানবে না। শোনো, একটা পুরুষ যখন পাল্টায়, একটা পুরুষ যখন পরকীয়া করে, তখন কিন্তু সর্বপ্রথম তার একটা পুরুষের মধ্যে যে পরিবর্তন, সেটা তার বই ধরতে পারে। বউ এমন একটা জিনিস, এই বেডি তোমার সাথে রাতের বেলা ঘুমায়, দিনের ম্যাক্সিমাম সময় সে তোমার সাথে পার করে, তাহলে তুমি তারে কি বোঝাইবা? সে কি বুঝে না কোনো কিছু? সে অবশ্যই সবকিছু বুঝে। তুমি বউয়ের সাথে চালাকি করো, তাই না? তুমি বউয়ের সাথে চালাকি করে কত কিছুই করো, এই এত কিছু করে কোনো লাভ হবে না। তারে বিয়ে করে তার একটা বাচ্চা দিয়ে তুমি তার সাথে এমন করতে পারো, অথচ বউ তার নিরাপত্তা নিতে পারবে না। তুমি অন্যায় করবে আর মহিলাটা বলতেও পারবে না তোমার কথা, আমি তাকে অত্যাচার করব, দুর্নীতি করি, আমি যা ইচ্ছা তাই করবো, কিন্তু সে কাউকে বলতে পারবে না। এখন এই দুর্নীতির কথা, এই তোমার যে গোপন কথা, তুমি মদ খাচ্ছ, গাঁজা খাচ্ছ, তুমি যে পরকীয়া করতেছো, এই কথা যখন সে তার ফ্যামিলির লোকজনকে জানাইবে, তার বাপ মা ভাই বোনকে জানাইবে, তখন তুমি তো আরো বলবা কিনা তোর জন্য আমার মান সম্মান নষ্ট হয়েছে, তুই কেন তোর বাপ মাকে জানাইলি, কেন তুই মানুষকে জানাইলি? কে সে জানাইবে না? অবশ্যই জানাইবে। তুমি ঘরে বউ রেখে যখন পরকীয়া করতে পারবে, তোমার যখন মান সম্মানে লাগলো না, যে একটা বারও তুমি ভাবলা না বউ বাচ্চার কথা, এখন কেন বউ ভাববে? বউ এইটা কখনো ভাববে না। আর যখন মানুষের কাছে বলতেছে, তখন তোমার মান সম্মান যাইতেছে, আর যখন তুমি পরকীয়া করে বেড়াইতেছো, তখন তোমার মান সম্মান যাইতেছে না, না? তখন তোমার ইজ্জত চলে যাইতেছে, মান সম্মান চলে যাইতেছে। শোনো বেড়া লোক, সময় থাকতে এখনো নিজেকে পরিবর্তন করো, এখনো নিজেকে পরিবর্তন করার অনেক সময় পাবা। একটা কথা মনে রেখো, সবকিছুর একটা শেষ আছে। তুমি তোমার ফিউচারটা এইভাবে ধ্বংস করো না, কারণ তুমি কোনো কিছুই পাইবে না। তোমার একুলো হারাইবে, ওকুলো হারাইবে, একটা সময় যে তুমি কোনো কুলেই পাইবে না। তখন তুমি তোমার বউ বাচ্চাও পাইবে না, তুমি যার সাথে পরকে আসক্ত হচ্ছ, যার জন্য তুমি ঘরে অশান্তি করতেছো, তুমি তারাও পাইবে না। এটা তুমি মাথায় রাখো।